ওকে ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা জাভাস্ক্রিপ্টের খুবই চমৎকার একটি এপিআই নিয়ে আলোচনা করব। এপিআইটা মূলত একটি প্রবলেম সলভ করে। প্রবলেমটা হচ্ছে যে একাধিক উইন্ডো অথবা একাধিক ট্যাবস, একাধিক কি বলে HTML, আইফ্রেম, এই আইফ্রেমের ভিতরে ইন্টারনালি কীভাবে কমিউনিকেশন করতে হয়, সার্ভার না, জাস্ট ইন্টারনালি। আমাদের ব্রাউজারটা হচ্ছে একটা চ্যানেল, এই চ্যানেলের ভিতরে সেম অরিজিনে যাই যতগুলো কনটেক্সট ওপেন থাকবে, প্রত্যেকটা কনটেক্সে কীভাবে ইন্টারনালি ইন্টারঅ্যাক্টিভলি কমিউনিকেশন করতে পারে, সেটার জন্য আমাদেরকে জাভাস্ক্রিপ্ট একটি চমৎকার এপিআই প্রোভাইড করতেছে। সেটার নাম হচ্ছে ব্রডকাস্ট চ্যানেল এপিআই। তো আমরা সেটার একটা ইমপ্লিমেন্টেশনটা এবং কোডিংটা দেখে নিব, এটা আসলে কীভাবে কাজ করে। তো আমরা প্রথমত দুইটা ট্যাব ওপেন করি এবং দুইটা ট্যাবের ভিতরে ইন্টারনালি কীভাবে কমিউনিকেশন করতে হয় সেটার একটি ডেমো দেখব ব্রডকাস্ট চ্যানেল এপিআই ইউজ করে। তো আমরা আরেকটি ট্যাব ওপেন করতেছি, দুটার কনসোল ওপেন রাখলাম। তো প্রথমত আমরা এটাকে একটা অবজেক্ট ক্রিয়েট করি। সাপোজ এটা কি বলে, ব্রডকাস্ট চ্যানেল, যেহেতু বিসি দিলাম, দেন নিউ ব্রডকাস্ট চ্যানেল, এটা হচ্ছে যে অবজেক্ট নেম। দেন আমাদেরকে এখানে একটা চ্যানেলের নেম ডিফাইন করতে হবে। নেমটা সাপোজ আমরা দিলাম লাইভ। আমাদের অবজেক্ট ক্রিয়েট করা শেষ। তো এখন আমরা এই অবজেক্টটা দুটো উইন্ডোতে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট বলতে আমরা যখন একটা অরিজিন, সাপোজ facebook.com গেলাম, তখন এর একটা সিডিএন আছে যে script.js। এখন script.js এই কোডটা থাকলে সেম অরিজিনে সব জায়গায় তো এক্সিকিউট হবে। তো যেহেতু এখানে আমরা কোথাও ওয়েব সার্ভার ইউজ করতেছি না, ডিরেক্টলি ট্যাবে কাজ করতেছে। বিসি দেন নিউ ব্রডকাস্ট চ্যানেল। তো আমরা যেহেতু লাইভ ক্রিয়েট করতেছি, তো আমরা লাইভে সাবস্ক্রাইব করে রাখবো। এটা হচ্ছে, এটার আর্কিটেকচারটা হচ্ছে পাবসাব হচ্ছে যে পাবলিশ হওয়ার সাথে সাথে যারা যারা সাবস্ক্রাইবার আছে বা সাবস্ক্রাইব করে রাখছে সবার কাছে কি আপডেটটা চলে যাবে। তো আমাদের ওই জায়গায় ক্রিয়েট করা শেষ, এই জায়গায় ক্রিয়েট করা শেষ অবজেক্টটা। এখন আমরা এখানে কি করব, সাপোজ একটা মেসেজ ব্রডকাস্ট করব এবং সাথে সাথে আমরা ক্যাপচার করব এই অন্যান্য ট্যাবগুলোতে। এটা কীভাবে করতে হয়, আমরা যেহেতু ব্রডকাস্ট চ্যানেল ক্রিয়েট করলাম, এর সাথে আমরা একটা ইভেন্ট লিসেনার অ্যাড করতে পারি ক্যাপচার করার জন্য মেসেজ, অথবা কি বলে মেসেজ সেন্ড করার জন্য আমরা পোস্ট মেসেজ এই মেথডটা ইউজ করতে পারি। এর ভিতরে আমরা চাইলে অবজেক্ট, অ্যারে, যে কোনো ডেটা স্ট্রাকচার আমরা পাস করতে পারি। সাপোজ আমরা এখানে সেন্ড করার আগে আমরা এই জায়গায় আমরা একটা লিসেনার অ্যাড করে রাখি বা সাবস্ক্রাইবার অ্যাড করে রাখি। এটা হচ্ছে যে অন মেসেজ কনসোল লগ। দেন আমরা যখন ব্রডকাস্ট করব সাথে সাথে এখানে কনসোল লগ হবে আশা করি। সাপোজ হ্যালো ওয়ার্ল্ড আমরা লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু এখানে এই যে এখানে ডেটাতে পেয়ে যাচ্ছি ডেটা হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা উইন্ডোটা সেপারেট করে রাখি, তখন আমাদেরকে বুঝতে আর একটু ইজি হবে। তো আমরা এখান থেকে আরেকটা মেসেজ ব্রডকাস্ট করি, হ্যালো ওয়ার্ল্ড ওয়ান মোর। দেন এই যে খুব কুইকলি আমরা কিন্তু ব্রডকাস্ট করতে পারতেছি ইন্টারনালি। একটা ট্যাব আরেকটা ট্যাবের সাথে কীভাবে কানেক্টেড থাকতেছে, একটা ব্রডকাস্ট চ্যানেল এপিআই ইউজ করে, এবং একটা উইন্ডো আরেকটা উইন্ডোর সাথে কীভাবে কানেক্টেড থাকতেছে, মাস্ট বি তাদেরকে সেম অরিজিনে হতে হবে। সেম অরিজিন না হলে কিন্তু হবে না। এখানে সেম অরিজিন বলতে এখানে google.com থাকলে এখানেও google.com, দুটার ভিতরে ইন্টারনালি কমিউনিকেশন সম্ভব। এখানে google.com/whatever, এখানে google.com/anything, এভাবে থাকলে হবে না, সেম অরিজিন হতে হবে। আর এখানে আমাদের ব্রডকাস্ট চ্যানেলটা যেহেতু একটা ব্রাউজার, এই ব্রাউজারের যে কোনো কনটেক্সে হতে পারে, সেটা একটা আইফ্রেম হতে পারে, ট্যাব হতে পারে, উইন্ডো, সব জায়গায় আমরা ব্রডকাস্ট করতে পারতেছি। এটা বাই ডিরেকশনাল, যেহেতু আমরা এখান থেকে এখানে সেন্ড করতে পারতেছি, আমরা এখান থেকেও এই জায়গায় সেন্ড করতে পারি। কীভাবে, আমরা এখানেও সাবস্ক্রাইব করে রাখি অথবা লিসেনার অ্যাড করে রাখি অন মেসেজ।
কনসোল লগ। তো এখন যদি আমরা এখানে কি করি, ব্রডকাস্ট চ্যানেল, এরপরে সেন্ড পোস্ট মেসেজ, তো আমরা এখানে বললাম সাপোজ এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি, সাথে সাথে আমরা সব জায়গায় ব্রডকাস্ট করতে পারতেছি খুব ইজিলি। এটা তখনই খুব হেল্পফুল যখন আমাদেরকে ব্যান্ডউইথ সেভ করার প্রয়োজন হতে পারে, অথবা একটা ব্রডকাস্ট ক্রিকেট ম্যাচ অথবা যে কোনো একটা কিছু ব্রডকাস্ট করার সময় মাল্টিপল ট্যাবে ইউজ করলে মাল্টিপল ট্যাব থেকে সার্ভার সাথে কানেক্টেড হয়ে কিন্তু আমাদের অনেক অপ্রয়োজনীয় ব্যান্ডউইথ নষ্ট করা থেকে বাঁচাতে পারে। এছাড়াও একটা গেম প্লেতে মাল্টিপল ট্যাব ওপেন থাকলে প্রত্যেকটা ট্যাবে আমরা এই সার্ভারের সাথে কমিউনিকেশন করবে একটা ট্যাব, আর বাকি ট্যাবগুলো আপডেট করে দিবে কার মাধ্যমে, এই ব্রডকাস্ট চ্যানেলের মাধ্যমে। তো আমরা রিডাক্সের মাধ্যমে হোল একটা অ্যাপ্লিকেশন কী করতে পারি, রিয়েল টাইম সিনক্রোনাইজ করতে পারি, কিন্তু একটা ট্যাব আর একটা ট্যাবের সাথে রিয়েল টাইম সিনক্রোনাইজ করতে হলে আমাদেরকে এই ব্রডকাস্ট চ্যানেল এপিটা ইউজ করতে হবে। তো আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।